হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে কেমিক্যাল বন্ডিংয়ের আমরা যে পার্টটা পড়বো সেটা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি। তো এর আগে আমরা যে অংশটা পড়েছি সেটা ছিল ভিভিটি বা ভ্যালেন্স বন্ড থিওরি। সেই ভ্যালেন্স বন্ড থিওরিতে আমরা কি দেখেছিলাম যে যদি আমাদের ধরো দুটো হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়, তো আমরা প্রত্যেকেই জানি হাইড্রোজেনের কনফিগারেশন হচ্ছে 1s1, অর্থাৎ এই হাইড্রোজেনটার ক্ষেত্রে যে অ্যাটমিক অরবিটাল থাকবে সেখানে একটা ইলেকট্রন থাকবে। এই হাইড্রোজেন পরমাণুটার ক্ষেত্রেও একটা অরবিটাল থাকবে। এইবার দুটো হাইড্রোজেন পরমাণুর মধ্যে যখন ওভারল্যাপ হবে তখন ফর্মেশন হবে H2 মলিকিউল। ঠিক আছে, অর্থাৎ H2 মলিকিউল আমার এখানে তৈরি হলো। হাইড্রোজেনের এই 1s অরবিটাল এবং আর একটা 1s অরবিটাল, এখানে কি হবে? ওভারল্যাপ হবে। ওভারল্যাপের ফলে সিগমা বন্ড ফর্মেশন হবে। 1s1 এর সাথে 1s1 এর ওভারল্যাপের ফলে সিগমা বন্ড ফর্মেশন হবে এবং এখানে আমাদের এই ওভারল্যাপের ফলে আমাদের হাইড্রোজেনের কনফিগারেশনটা হবে এরকম, এবং এখানে দুটো ইলেকট্রন অবস্থান করবে একটা অরবিটালের মধ্যে। তো এগুলো প্রত্যেকটাই অ্যাটমিক অরবিটালের কনসেপ্ট। এটাকেও আমার বলা হচ্ছে অ্যাটমিক অরবিটাল, এটাকে বলা হচ্ছে অ্যাটমিক অরবিটাল। আর দুটো অ্যাটমিক অরবিটালের ওভারল্যাপের ফলে আমাদের যে হাইড্রোজেন মলিকিউলটা হচ্ছে তার অরবিটালের ক্ষেত্রে এটা আমার সৃষ্টি হচ্ছে। তো এবার মলিকুলার অরবিটাল থিওরি আমাদের কিছুটা ডিফারেন্স এর থেকে। সেটা কীরকম? মলিকুলার অরবিটাল থিওরি বলছে যে যখন আমাদের দুটো হাইড্রোজেন পরমাণু 1s1 1s1 এরা যখন পরস্পর যুক্ত হবে, এই অ্যাটমিক অরবিটাল এবং এই অ্যাটমিক অরবিটাল যখন পরস্পর যুক্ত হবে তখন কি ফর্মেশন হবে? তখন এখান থেকে ফর্মেশন হবে মলিকুলার অরবিটাল। ঠিক আছে, অর্থাৎ আমাদের এখানে যখন আমাদের এখান থেকে H2 অণুটা তৈরি হচ্ছে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের ওভারল্যাপের ফলে, তখন এই যে আমার অ্যাটমিক অরবিটালটা রয়েছে সেই অ্যাটমিক অরবিটালটার থেকে আমার যখন মলিকুলার অরবিটাল তৈরি হবে তখন এটাকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারবো, অর্থাৎ আমার দুখানা মলিকুলার অরবিটাল আমার এখানে তৈরি হবে। ঠিক আছে, এটা একটা, আর ঠিক তার নিচে একটা। নিচেরটাকে বলা হয়ে থাকে বন্ডিং মলিকুলার অরবিটাল, অর্থাৎ দুটো অ্যাটমিক অরবিটালের বন্ডিংয়ের ফলে এই অরবিটালটা তৈরি হয়, এই জন্য এটার নাম হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল। আর ওপরকারটার নাম হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, এইবার এই যে ফার্স্ট অ্যাটমিক অরবিটালটা লিখেছি আমরা, এটাকে যদি আমরা ψ1, অর্থাৎ এটাকে যদি একটা ওয়েভ বা তরঙ্গ আকারে কল্পনা করি, ইমাজিন করি, এবং তার ওয়েভের মান যদি আমরা ψ1 এবং অপরকার যদি আমরা ধরে নিই ψ2, তাহলে পরে এখান থেকে দেখা যাবে যে এর যে তরঙ্গটা, সেই তরঙ্গটা ঠিক দেখতে হবে এরকম টাইপের। আর সেকেন্ড যেটা আমরা ψ2 করছি সেই তরঙ্গটা দেখতে হবে আমার একই রকম টাইপের, ψ1 এবং ψ2। এবার এই যে ψ1 এবং ψ2 পেলাম, এই দুটো ওয়েভ যখন পরস্পরের সাথে যুক্ত হবে তখন আমার তৈরি হবে বন্ডিং মলিকুলার অরবিটাল। তাহলে বাঁ দিকটাতে আমি এদেরকে যখন যুক্ত করছি প্লাস সাইন দ্বারা, তখন আমার এখানে বাঁ দিকে হবে বন্ডিং আর ডান দিকে আমার হবে অ্যান্টি বন্ডিং। কী কী প্রোডাক্ট আমার এখানে হবে? এখানে আমার যে প্রোডাক্টগুলো হবে সেটা হচ্ছে বাঁ দিকটাতে যখন এরা পরস্পরের সাথে যুক্ত হবে তখন এখানে আমাদের এই পিকের মানটা বেড়ে যাবে, অর্থাৎ আমার এরকম টাইপের একটা গ্রাফ তৈরি হবে। আর যখন আমার অ্যান্টিবন্ডিং অরবিটাল তৈরি হবে তখন কি হবে? আমাদের দুটো অংশ থেকে দেখো মাইনাস হয়ে যাওয়ার ফলে আমাদের এটা প্রায় স্ট্রেট লাইন হয়ে যাবে, বা এরকম লাইন করলেও আমাদের খুব হালকা একটা ওয়েভলেংথ আমার এখানে তৈরি হবে। তাহলে প্রথম কার্ডটাকে আমি প্রথমেই বলতে পারি যে এটা হচ্ছে আমার বন্ডিং এমো, বন্ডিং মলিকুলার অরবিটাল, আর এটাকে আমরা বলতে পারি অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। লক্ষ্য করে দেখো যে যে দুটো অ্যাটমিক অরবিটাল থেকে আমরা মলিকুলার অরবিটাল বানিয়েছি, এটা একটা এটা একটা, তো এখানে বন্ডিং মলিকুলার অরবিটালের এনার্জি প্রথম যে অ্যাটমিক অরবিটালগুলো ছিল সেটার থেকে লোয়ার এনার্জি স্টেটে চলে এসেছে। তার মানে এটা হচ্ছে স্টেবল, হাইলি স্টেবল বা মোর স্টেবল। আর অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল যেটা আমার হায়ার এনার্জি স্টেটে চলে গেছে সেটাকে আমরা বলতে পারি লেস স্টেবল। প্রথম কার্ডটা কি হয়েছে? ψ1 এর সাথে ψ2 যোগফলের সাথে হয়েছে, আর দ্বিতীয়টা হচ্ছে ψ1 থেকে ψ2 মাইনাস হয়ে এটা তৈরি হয়েছে। তাহলে এখানে আমরা এটা লিখতেই পারি যে এটা হচ্ছে আমার ψ1 প্লাস ψ2
অ্যান্টিবন্ডিংটার বেলাতে আমরা লিখতে পারি ψ1 মাইনাস ψ2। এই হচ্ছে ব্যাপার। এবার আমরা ইলেকট্রনগুলোকে কী করে কাউন্ট করব? ধরো এখানে আমার একটা ইলেকট্রন আছে, এখানে আমার একটা ইলেকট্রন আছে। প্রথমে কি হবে, দুটো ইলেকট্রন বন্ডিংয়ে যাবে। যদি আমার এখানে দুটো আর এখানে একটা ইলেকট্রন থাকতো, তাহলে নিচে দুটো হওয়ার পরে ওপরে একটা অ্যান্টিবন্ডিংয়ে যেত। যদি আমার দুটো চারটে ইলেকট্রন থাকতো, তাহলে নিচে দুটো ওপরে দুটো বসতো। অর্থাৎ যখন আমাদের অ্যাটমিক অরবিটাল থেকে এই মলিকুলার অরবিটালগুলো তৈরি হবে, তখন ইলেকট্রন সব থেকে প্রথমে লোয়ার এনার্জি স্টেট বা স্টেবল, যেটা সেখানে আমাদের ইলেকট্রনগুলো প্রথমে ফুলফিলড হবে বন্ডিং মলিকুলার অরবিটালে। এটা কমপ্লিট হয়ে গেলে তারপর ইলেকট্রন আমার অ্যান্টিবন্ডিং অরবিটালে যাবে। আরেকটা জিনিস, অ্যাটমিক অরবিটালের সংখ্যা যটা হবে, মলিকুলার অরবিটালের সংখ্যা তটাই হবে, এবং অ্যাটমিক অরবিটালের সংখ্যা যা হবে মলিকুলার অরবিটালের সংখ্যা তা হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে তার মধ্যে হাফ চলে আসবে বন্ডিংয়ে আর হাফ চলে আসবে অ্যান্টিবন্ডিংয়ে। অর্থাৎ অর্ধেকগুলো বন্ডিংয়ে আসবে, অর্ধেকগুলো অ্যান্টিবন্ডিংয়ে আসবে। বন্ডিংটা কী করে তৈরি হবে? এই যে আমাদের ওয়েবগুলো বানানো হয়েছে ψ1 এবং ψ2, অর্থাৎ যদি আমরা এই ইলেকট্রনগুলোকে ওয়েব আকারে কল্পনা করি, তাহলে দেখা যাবে যে এদের ক্ষেত্রে এই যে ওয়েবগুলো আমার বানানো হয়েছে, তাহলে এই ওয়েবগুলোর ক্ষেত্রে যখন আমার পরস্পর যুক্ত হবে ওয়েবগুলো, তখন আমার তৈরি করবে বন্ডিং, আর যখন মাইনাস হয়ে যাবে তখন হয়ে যাবে আমার অ্যান্টিবন্ডিং। তাহলে বাঁ দিকটাতে, অর্থাৎ বাঁ দিকে আমরা যেটা বানিয়েছি বন্ডিং মলিকুলার অরবিটাল, তাহলে এখান থেকে আমরা এটা লিখতেই পারি যে কম শক্তি সম্পন্ন এবং বেশি স্থায়ী, কম শক্তি সম্পন্ন এবং বেশি স্থায়ী। আর দ্বিতীয়টা যেটাতে আমরা অ্যান্টিবন্ডিং বানিয়েছি, সেখানে আমরা এটা লিখতে পারি বেশি শক্তি সম্পন্ন এবং কম স্থায়ী। এই হচ্ছে আমার ব্যাপার। এবার কি কতগুলো পয়েন্ট এখান থেকে আমরা লিখে রাখবো, যে পয়েন্টগুলো আমাদের ইম্পর্ট্যান্ট। প্রথম পয়েন্টটা হচ্ছে, দেখো এখানে এই মাত্র আমরা বললাম যে যতগুলো আমার অ্যাটমিক অরবিটাল থাকবে, যতগুলো অ্যাটমিক অরবিটাল একসাথে যুক্ত হয়, ততগুলোই মলিকিউলার অরবিটাল তৈরি হয়। এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা কি, মলিকিউলার অরবিটালকে সাধারণত সিগমা এবং পাই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে করে রাখতে হবে, ঠিক আছে, প্রকাশ করা হয়। নেক্সট পয়েন্ট কি, নেক্সট পয়েন্ট হচ্ছে এই তত্ত্ব বা এই থিওরি কোনো মলিকিউলের কি কি নির্দেশ করে? স্থায়িত্ব, চুম্বক ধর্ম এবং বন্ড অর্ডার প্রভৃতি নির্দেশ করে, ঠিক আছে। তাহলে স্থায়িত্ব, চৌম্বকত্ব, বন্ড অর্ডার প্রভৃতি নির্দেশ করে। এই হচ্ছে ব্যাপার। এবার আমরা চলে আসবো, এই যে আমরা লিখলাম সিগমা এবং পাই দ্বারা মলিকুলার অরবিটালকে প্রকাশ করা হয়, তাহলে আমরা নেক্সট এবার হেডিং করব যে সিগমা মলিকুলার অরবিটাল। সিগমা মলিকুলার অরবিটাল আমরা খুব ভালো করেই জানি যে সিগমা মলিকুলার অরবিটাল তৈরি হতে গেলে সিগমা বন্ড যখন ফর্মেশন হয়, তখন আমাদের হেড অন ওভারল্যাপ হয় এবং বন্ধনটা যথেষ্ট শক্তিশালী হয়। তো এখানে আমরা পরপর এক্সাম্পল দিয়ে দিয়ে দেখব যে কী করে আমাদের সিগমা মলিকুলার অরবিটাল আমাদের তৈরি হয়। তো H2-র ক্ষেত্রে দুটো হাইড্রোজেন পরমাণু আমার রয়েছে। তো প্রথমটার ক্ষেত্রে আমরা যদি দেখি যে হাইড্রোজেনের 1s অরবিটাল এবং 1s অরবিটাল। আচ্ছা, এর সাইজটা হচ্ছে স্ফেরিক্যাল, আমরা প্রত্যেকেই জানি। তাহলে আমরা এখানে মাঝখানে প্লাস সাইন দিলাম, ঠিক আছে, নিউক্লিয়াসটাকে বোঝানোর জন্য প্লাস সাইন দিলাম। আচ্ছা, এদের মধ্যে কি হবে, একবার প্লাস হবে। যখন প্লাস হবে তখন আমাদের এক্ষেত্রে বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হবে। যখন বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হবে তখন এখানে আমরা কি করব, এর সাইজটাকে একটু তুলনামূলকভাবে বাড়িয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমার এক্ষেত্রে যেটা তৈরি হলো বন্ডিং মলিকুলার অরবিটাল। বেশ,
আর কি, যখন এদের মধ্যে আমাদের মাইনাস সাইন কাজ করবে তখন আমার যেটা তৈরি হবে সেটা হচ্ছে আমার অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। তখন এখানে আমার যেটা তৈরি হবে সেটা হচ্ছে আমার এরকম লোব তৈরি হবে। ঠিক আছে, এই তাহলে এখানে আমরা এটাকে প্লাস, এটাকে আমরা প্লাস রাখলাম, দুটোর মধ্যে মাইনাস হয়ে যাচ্ছে, একবার প্লাস হলে বন্ডিং, মাইনাস হলে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। এর একটা সাইডে একটা প্লাস দিলাম, একটা সাইডে আমরা মাইনাস দিলাম। এইবার এই যে পোর্শনটা এটাকে বলা হচ্ছে আমাদের নোডাল প্লেন, এটাকে বলা হচ্ছে নোডাল প্লেন। বেশ, কারণ এই বরাবর ইলেকট্রন ডেন্সিটি পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0। তাহলে যদি আমরা এটাকে এরকম করে লিখতে চাই যে আমার এটা হচ্ছে একটা 1s অরবিটাল আর একটা 1s অরবিটাল, দুটো 1s অরবিটাল যখন মিক্সিং হবে তখন এদের মধ্যে কি তৈরি হবে, একবার বন্ডিং একবার অ্যান্টি বন্ডিং। যখন অ্যান্টি বন্ডিং হবে সেটা হায়ার এনার্জি স্টেটে চলে যাবে, যখন বন্ডিং হবে তখন লোয়ার এনার্জি স্টেটে চলে আসবে। তাহলে ওপর কাটটা হচ্ছে অ্যান্টি বন্ডিং, নিচেরটা হচ্ছে বন্ডিং। তাহলে এখান থেকে যখন আমাদের বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হবে তখন আমার এখানে তৈরি হবে সিগমা 1s, আর যখন অ্যান্টি বন্ডিং তৈরি হবে তখন হয়ে যাবে সিগমা স্টার 1s। তাহলে এইভাবে আমরা এটাকে করতে পারবো। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে দুখানা অ্যাটমিক অরবিটাল, এ একটা অ্যাটমিক অরবিটাল আর এ একটা অ্যাটমিক অরবিটাল হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যখন আমাদের মিক্সিং হলো তখন আমাদের এরকমভাবে প্রথমে একটা বন্ডিং অরবিটাল তৈরি হলো, তারপর একটা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল আমাদের তৈরি হলো। বেশ, ঠিক তেমনিভাবে যদি আমরা নেক্সট এক্সাম্পলে চলে আসি নাইট্রোজেনের ক্ষেত্রে, তাহলে আমরা খুব ভালো করেই জানি যে নাইট্রোজেন মানে দুখানা নাইট্রোজেন পরমাণুর সমন্বয়, এটাকে আমরা তৈরি করব। নাইট্রোজেনের কনফিগারেশন হচ্ছে 1:2:2p3, এই নাইট্রোজেনের কনফিগারেশন হচ্ছে 1:2:2p3। 2p3 মানে এখানে পিতে, পি অরবিটালে একটা করে আনপেয়ার ইলেকট্রন আছে, এখানেও 2p3 মানে আমাদের পি অরবিটালে একটা করে আনপেয়ার ইলেকট্রন আছে। প্রথমটাকে আমরা যদি POX, যেটাকে PY, পরেরটাকে যদি PZ ধরে নিই তাহলে আমরা প্রথাগত নিয়ম অনুযায়ী জানি যে PZ এর সাথে PZ যে ওভারল্যাপটা হয় সেখানে আমাদের সিগমা বন্ড ফর্মেশন হয়, আর X আর Y এর মধ্যে আমাদের X এর সাথে X আর Y এর সাথে Y আমাদের দুটো পাই বন্ড ফর্মেশন হয়। তাহলে এই হচ্ছে আমাদের সিগমা বন্ডের ব্যাপারটা গেল। এইবার এখানে আমাদের যখন দুটো পি অরবিটালের মধ্যে ওভারল্যাপ হবে তাহলে একবার তৈরি হবে প্লাস সাইন দিয়ে, এদের মধ্যে তৈরি হবে বন্ডিং মলিকুলার অরবিটাল, অর্থাৎ এটাকে আমরা বলবো BMO। তখন এক্ষেত্রে ছবিটা কেমন টাইপের হবে, ছবিটা আমার হবে যে পোর্শনটাতে আমার ওভারল্যাপটা হচ্ছে সেই পোর্শনটাতে আমি এটাকে বড় আকারের করব, এই এরকম টাইপের আমার ছবিটা দাঁড়াবে, এরকম টাইপের। ঠিক আছে, তাহলে এটাকে মাইনাস সাইন দিলাম, এটাকে প্লাস দিলাম, এটাকে প্লাস দিলাম, এটাকে মাইনাস দিলাম, প্লাসের সাথে প্লাস সাইনটা বড় হয়ে যাবে। আচ্ছা, আর কি, এই দুটো সাইডে আমার তৈরি হয়ে যাবে মাইনাস। তাহলে এখানে নোডাল প্লেন কটা পেলাম, এখানে একটা নোডাল প্লেন, এখানে একটা নোডাল প্লেন। তাহলে আমরা এখানে লিখে রাখতে পারি যে নোডাল প্লেনের সংখ্যা কটা, দুটো। এই গেল আমার বন্ডিং অরবিটালের ব্যাপার। এইবার আমি যদি অ্যান্টি অরবিটালটার কথা ভাবি, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, তখন দেখা যাবে যে এদের মধ্যে ওভারল্যাপটা হচ্ছে না। অর্থাৎ আমার এখানে যদি এটা প্লাস থাকে, ঠিক আছে, আমি এটাকে সেম সাইনই দিলাম, প্লাস এবং মাইনাস দিলাম, মাঝখানটাকে আমি এখানে মাইনাস সাইন করে দিলাম, তাহলে আমার অ্যান্টি বন্ডিং হয়ে গেল। তাহলে আমার এটা হয়ে যাবে মাইনাস প্লাস মাইনাস প্লাস, অর্থাৎ আমার এখানে কিন্তু অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হলো। নোডাল প্লেন আমার কটা হবে, তিনটে। বেশ, যদি আমরা এটাকে 2pz অরবিটালের আকারে করতে চাই তাহলে এটা হচ্ছে আমার একটা 2pz অরবিটাল, এটা হচ্ছে একটা নাইট্রোজেন পরমাণু 2pz অরবিটাল, এটা একটা 2pz, এটা একটা 2pz, এটা একটা নাইট্রোজেন পরমাণু, এটা একটা নাইট্রোজেন পরমাণু। তো এদের ক্ষেত্রে প্রথমেই কি ঘটবে, একবার বন্ডিং হবে আর একবার অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হবে, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, আর একবার হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল। কি ঘটবে আমার এখানে,
একবার বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হলো, একবার অ্যান্টি বন্ডিং তৈরি হলো। নিচেরটার নাম হবে সিগমা 2p-Z, ওপরকারটার নাম হবে সিগমা স্টার 2p-Z। ঠিক আছে, তাহলে আগেরটা যেমন আমার সিগমা 1s এবং সিগমা স্টার 1s হয়েছিল, এখানে হচ্ছে আমার সিগমা 2p-Z এবং সিগমা স্টার 2p-Z। ক্লিয়ার হচ্ছে ব্যাপারগুলো? আচ্ছা, নেক্সট আমরা এবার হেডিং করব পাই মলিকুলার অরবিটাল। পাই মলিকুলার অরবিটাল, অর্থাৎ এখানে পাই বন্ড ফরমেশন হবে। এবং আমরা জানি পাই বন্ডের ক্ষেত্রে আমাদের হেড অন ওভারল্যাপ হয় না, আমাদের যে ওভারল্যাপটা হয় ল্যাটারাল ওভারল্যাপ হয়। আমরা এক্সাম্পল হিসেবে সেই একই উদাহরণ নিতে পারি। নাইট্রোজেনের কথা আমরা বলতে পারি, কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p3, কনফিগারেশন 1s2 2s2 2p3। আমরা এখানে 2p3-র কনফিগারেশনটা আমরা যদি ড্র করি, আমরা দেখতে পেয়েছিলাম যে একটা করে আনপেয়ার ইলেকট্রন থাকে, এখানেও তাই হবে, একটা করে আনপেয়ার ইলেকট্রন থাকবে। আমরা যদি প্রথম কার্ডটাকে px, পরেরটাকে py এবং পরেরটাকে pz বলে যদি আমরা ডিনোট করি, তাহলে আমরা ভালো করেই জানি যে এক্সের সাথে এক্স আর এই ওয়াইয়ের সাথে ওয়াই যে বন্ডগুলো ফরমেশন হবে, সেই বন্ডগুলো হচ্ছে আমার পাই বন্ড। তাহলে এখানে কখানা পাই বন্ড ফরমেশন হবে? দুখানা পাই বন্ড ফরমেশন হবে। সিগমা বন্ডটা অলরেডি আমরা আগের এক্সাম্পলে ডিসকাস করেছি। তাহলে এখানে তো আমাদের আর হেড অন ওভারল্যাপ হবে না, আমাদের এখানে যে ওভারল্যাপটা হবে সেটা হচ্ছে ল্যাটারাল ওভারল্যাপ। তাহলে এই একটা লোভ আর এই একটা লোভ, যখন আমাদের এদের ক্ষেত্রে প্লাস সাইন দেবো মাঝখানে, তখন আমার তৈরি হয়ে যাবে বন্ডিং মলিকুলার অরবিটাল। বন্ডিং মলিকুলার অরবিটাল যখন আমরা তৈরি করব, তখন আমাদের এই ক্ষেত্রে ছবিটা হবে খানিকটা এরকম টাইপের। ঠিক আছে, অর্থাৎ ওপরে একটা লোভ তৈরি হলো আর নিচে একটা লোভ আমার তৈরি হয়ে গেল। ঠিক আছে, বেশ। এই মাঝখানটাতে কী হবে? আমাদের নোডাল প্লেনটা মাঝ বরাবর চলে যাবে। তাহলে ওপরটাকে প্লাস দিলাম, নিচেরটাকে মাইনাস দিলাম, অর্থাৎ এখানে প্লাসের সাথে প্লাস ওভারল্যাপ হয়ে এটা তৈরি হলো, মাইনাসের সাথে মাইনাস ওভারল্যাপ হয়ে এটা তৈরি হলো। আচ্ছা, এই মাঝখানের যে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসটার একটা নাম রয়েছে, এটার নাম হচ্ছে আমার ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস। আর নোডাল প্লেন কটা হয়ে যাবে? একটা। নোডাল প্লেনের সংখ্যা হচ্ছে কত? 1। এবার যদি আমরা অ্যান্টিবন্ডিংয়ের কথা যদি আমরা ভাবি, প্লাস মাইনাস রাখলাম। অ্যান্টিবন্ডিং করতে গেলে মাঝখানে সাইনটাকে আমাদেরকে কী দিতে হবে? মাইনাস দিতে হবে। আগের প্রত্যেকটা ক্ষেত্রে দেখে নাও, একটা প্লাস সাইন দেওয়া হয়েছে, একটা মাইনাস সাইন দেওয়া হয়েছে, একটা প্লাস সাইন দেওয়া হয়েছে, একটা মাইনাস সাইন। প্লাস মিন্স বন্ডিং, মাইনাস মিন্স অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল। তাহলে এখানে আমার যেটা তৈরি হবে অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল আমার এখানে তৈরি হবে। ছবিটা আমার কি এরকম টাইপের হবে? ঠিক এরকম টাইপের। তাহলে প্লাস মাইনাস প্লাস। আমার এখানে নোডাল প্লেন কটা হবে? এটা একটা নোডাল প্লেন হবে আর এই বরাবর একটা নোডাল প্লেন যাবে, অর্থাৎ এখানে আমার নোডাল প্লেনের সংখ্যা কটা হয়ে গেল? নোডাল প্লেনের সংখ্যা হয়ে গেল 2। এই হচ্ছে আমার ছবি। যদি আমরা এটাকে অরবিটাল আকারে ড্র করতে চাই, তাহলে আমাদের এখানে কি করতে হবে? পি এক্স এবং পি ওয়াই এদেরকে আমাদেরকে রাখতে হবে, পি এক্স এবং পি ওয়াই। এটা একটা, আরেকটাকে আমি এখানে যোগ করলাম, পি এক্স এবং পি ওয়াইকে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি এটাকে 2px 2py 2px 2py। এদের মধ্যে কি তৈরি হবে? একবার বন্ডিং, একবার অ্যান্টিবন্ডিং। তাহলে ওপরটাতে হচ্ছে আমাদের অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল। তাহলে এখানে আমাদের কি হবে? দুটো লোভ চলে আসবে। ঠিক আছে, এই। আর নিচেরটার ক্ষেত্রে যখন দেখা যাবে, তখন বন্ডিং মলিকুলার অরবিটাল, এটার ক্ষেত্রেও আমাদের সেম জিনিস ঘটবে। বেশ, তাহলে এখানে আমরা কি লিখব? পাই 2px পাই 2py পাই স্টার 2px পাই স্টার 2py। নিচেরটা বন্ডিং, ওপরেরটা হচ্ছে অ্যান্টি বন্ডিং। তাহলে এইভাবে আমরা ছবিগুলো করতে পারবো। আজকে আমরা একদম বেসিক জিনিসটা শিখলাম। এর পরের ভিডিওতে আমরা পড়ব যে আপ টু নাইট্রোজেন কীভাবে আমরা বন্ড অর্ডার বের করব এবং কী করে আমরা সিগমা বন্ড এবং পাই বন্ডের ছবিগুলো আঁকবো, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব।
তো আজকের ভিডিওতে আমাদের একদম বেসিক জায়গাগুলোর থেকে আমরা শিখলাম যে কী করে সিগমা এবং পাই মলিকুলার অরবিটাল আমাদের ফরমেশন হয়, সেই জায়গাগুলো আমরা দেখলাম। যতগুলো অ্যাটমিক অরবিটাল ততগুলো মলিকুলার অরবিটাল তৈরি হয়। দেখো এখানে দুটো চারটে অ্যাটমিক অরবিটাল, তো এখানে আমার টোটাল 4টে মলিকুলার অরবিটাল তৈরি হয়েছে। তার মধ্যে আমাদের হাফ মানে দুটো বন্ডিংয়ে এসেছে, দুটো অ্যান্টি বন্ডিংয়ে এসেছে। ইলেকট্রন যখন ফিল আপ হবে তখন আগে বন্ডিং মলিকুলার অরবিটাল কভার হবে, তারপরে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল কভার হবে। ঠিক আছে, যখন আমাদের পাই বন্ড ফর্মেশন হয়েছে তখন ল্যাটারাল ওভারল্যাপ হয়েছে। ল্যাটারাল ওভারল্যাপের ফলে যখন মাঝখানে যুক্ত হয়েছে এরা, অর্থাৎ সাই 1 আর সাই 2 যখন যুক্ত হয়েছে তখন আমাদের বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হয়েছে। যখন মাইনাস হয়ে গেছে তখন আমার অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল আমার ফরমেশন হয়েছে। এই হচ্ছে ব্যাপার। যখন বন্ডিং হয়েছে তখন যে নোডাল প্লেনটা থাকে অ্যান্টি বন্ডিংয়ের সময় নোডাল প্লেনের মান আমার 1 ঘর করে বেড়েছে। এখানে নোডাল প্লেন 2 ধরা আছে, এখানে নোডাল প্লেন আমার 3 ধরা আছে, অর্থাৎ নোডাল প্লেনের সংখ্যা বেড়েছে। এখানে কোনো নোডাল প্লেনই নেই। প্রথমটার ক্ষেত্রে নোডাল প্লেন হচ্ছে 0, এখানে নোডাল প্লেন হচ্ছে 0, পরেরটার ক্ষেত্রে নোডাল প্লেন হচ্ছে 1, নোডাল প্লেন হচ্ছে কটা? একটা। এইভাবে আমরা পুরো ফর্মেশনটা করেছি। আর কি, অ্যান্টি বন্ডিংটাকে আমরা স্টার চিহ্ন দ্বারা ডিনোট করব, কিন্তু বন্ডিংয়ের ক্ষেত্রে কোনো রকম স্টার দেবো না। তাহলে বন্ডিংয়ের বেলাতে আমরা নর্মালি লিখবো, অ্যান্টি বন্ডিংয়ের বেলাতে আমরা স্টার চিহ্ন দেবো। এইভাবে আমরা অ্যাটমিক থেকে অরবিটাল থেকে মলিকুলার অরবিটালে সুইচ করতে পারলাম। পরের ভিডিওতে আমরা মলিকুলার অরবিটাল থিওরি এবং তার সম্পর্কে ডিটেলস জানবো যে এর মাধ্যমে আমাদের কী কী তৈরি হয়।